নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো তেঁতুলের আচার। খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করা যায়। একটা ফ্রাই প্যানের মধ্যে এখানে আমি 7-8টার মতো শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা মৌরি আর গোটা জিরে রেখেছি। এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সারে গুঁড়ো করে নেব। এখানে আমি তেঁতুল রেখেছি, আর এটা কিন্তু বাজার থেকে কিনে আনা তেঁতুল। এই তেঁতুলকে ভালো করে আমি ছাড়িয়ে নিয়ে নেবো। দেখুন, আর এটা তো বাজার থেকে কিনে আনা তেঁতুল, এর মধ্যে কিন্তু অনেকগুলো পাতা আছে। এগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নেব। ভালো করে সবকিছু পরিষ্কার করে নিয়েছি, আর 2-3 বার কিন্তু জল দিয়ে ভালো করে আমি ধুয়েও নিয়েছি। দেখুন, আর এই যে তেঁতুলের যে ডাটা সমেত যেটা আছে এটা আপনারা ফেলেও দিতে পারেন, আবার রাখতেও পারেন। তবে আমি সব দেব না, অল্প রাখবো আর অল্প ফেলে দেব। এবার হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা মাখানো হয়ে গেছে, আর এটাকে এবার আমি একটু সরিয়ে রাখবো। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশ অনেকটা পরিমাণ এখানটা সর্ষের তেল দিতে হবে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রায় 6 থেকে 7 চামচের মতো। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ছিঁড়ে। দিয়ে দেব গোটা 5 ফোড়ন 1 চামচের মতো। 5-6টার মতো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে সবকিছুকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, আর লঙ্কাগুলোকে একটু খুন্তি দিয়ে আমি ছিঁড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এবার তেঁতুলগুলোকে আমি দিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে তেঁতুলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সবকিছুকে ভালো করে এইভাবে কিন্তু নাড়তে থাকতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লোই রাখতে হবে, নালে কিন্তু পুড়ে যেতে পারে। এইভাবে আমি খুন্তি দিয়ে সবকিছুকে মিক্সড করে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। যদি পরে লাগে আমি কিন্তু পরে আবার অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি 2 চামচের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করছি। আবার সবকিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখনো লোতে রাখতে হবে। অল্প আঁচে ভালো করে এইগুলোকে একদম মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়তে থাকার পর তেঁতুলগুলোকে এরকম অবস্থায় আনতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করছি, আর আপনারা যদি আখের গুড় দেন তাহলে কিন্তু তেঁতুলের আচারের টেস্ট কিন্তু দারুণ লাগে। এখানে আমার 2 কেজি তেঁতুল আছে, আর আমি কিন্তু এখানে 400 থেকে 450 মতো আখের গুড় ব্যবহার করছি। এবার সবকিছুকে ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। খুব সাবধানে এটা করতে হবে। কড়াইটা ছোট হয়ে গেছে, তাই একটু আমার অসুবিধা হচ্ছে। আপনারা যখন করবেন তাই একটু বড় কড়াইতে করবেন। কড়াইটা একদম ছোট হয়ে গেছে বলে কড়াইটাকে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। এটা একটা বড় কড়াইতে আমি ঢেলে নেব। বড় কড়াইতে ঢেলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে দিয়ে এইভাবে নাড়তে থাকার পর কালারটা কিন্তু ঠিক এরকম এসছে। আর এরকম কালার কিন্তু একদম কিন্তু দোকানের মতোই হয়। আর আপনারা কিন্তু তেঁতুলের আচার বানানোর জন্য কিন্তু অবশ্যই কিন্তু খেজুরের গুড়টা ব্যবহার করবেন। স্বাদে এবং কালারে কিন্তু সেম আসবে, একদম দোকানের মতো পারফেক্ট হবে।
এবার ওপর থেকে আমি একটু ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। যে ভাজা মশলাটা আমি 5 মিনিটের মধ্যে ভেজে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। আবার সবকিছুকে ভালো করে কিন্তু আমি একটু মিক্সড করে নেব। এইভাবে মিক্সড করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আপনারা একটু টেস্ট করে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার কিন্তু এখন নুনের আর প্রয়োজন নেই, যে নুনটা আমি দিয়েছিলাম সেই নুনটাই এর মধ্যে একদম পারফেক্ট হয়েছে। এরকম তেঁতুলের আচার কার না ভালো লাগে বলুন তো। এটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এর ওপরে আমি একটু আরো ভাজা মশলা অ্যাড করে দেবো, কাচের বয়ানে রেখে দেবো। আর এখন রাখবো না, এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তারপরে কিন্তু আমি কাচের বয়ানে রেখে দেবো। আপনারা কিন্তু কাচের বয়ানের ওপরে কিন্তু এই ভাজা মশলাটা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে কড়াইতেই দিয়ে দিলাম। এরকম তেঁতুলের আচার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে।